শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদেরকে খেলামুখী করে তুলতে ও 2025 কাটোয়া ক্রীড়া উৎসবকে সামনে রেখে জাগরণী ক্রীড়া একাডেমি বাৎসরিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কাটোয়া নেতাজি ক্রীড়াঙ্গন মাঠে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কাটোয়া জাগরণী ক্রীড়া একাডেমির পরিচালনায় 8 বছর বয়স থেকে 16 বছর বয়সী 90 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেন। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 1000 মিটার দৌড় সহ বল দৌড় ও অঙ্ক দৌড় সহ মোট 8টি ইভেন্ট প্রতিযোগিতা হয়। এছাড়া অভিভাবকদের দৌড় প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার শেষে সকলকে পুরস্কৃতও করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার কাউন্সিলর সুফল রাজওয়ার, কাটোয়া ডিডিসি গার্লস স্কুলের শিক্ষিকা মণিমালা ঘোষ ও প্রশিক্ষক শুভেন্দু ব্যানার্জি ও জেলার ক্রীড়া সম্পাদক সমর দাস সহ অন্যান্যরা। এমন প্রতিযোগিতায় হওয়ায় খুশি অভিভাবকেরাও। আচ্ছা, এই আজকে বাৎসরিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এসে কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। এই জাগরণী ক্রীড়া একাডেমির যে অনুষ্ঠানে প্রত্যেকবারে হয়, তেমনটি এবারও বেশ উৎসাহ হচ্ছে। তবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে জীবন অবসান হয়েছে, এর মধ্যেও যে ছোট ছোট কচিকাচাদের নিয়ে যে বার্ষিক প্রতিযোগিতা হচ্ছে, সকলের মধ্যে একটা আনন্দ রয়েছে। এটা দেখে খুব আমার ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সুফল রাজওয়ার। এখানে কি হলো? এখানে প্রথমেই নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই। কাটোয়া ক্রীড়া উৎসবকে সামনে রেখে জাগরণী ক্রীড়া একাডেমির আজকে এখানে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটি এখানে অনুষ্ঠিত হলো। 100 মিটার, 400 মিটার, 800 মিটার, 1000 মিটার, 3000 মিটার, বল দৌড়, অঙ্ক দৌড় সহ মোট 8টি ইভেন্টে জাগরণী ক্রীড়া একাডেমির 90 জন ছাত্রছাত্রী আজকে এখানে অংশগ্রহণ করেছে। বিভিন্ন বয়স ভিত্তিক, যেখানে 8 থেকে 16 বছর বয়সে 5টি গ্রুপের প্রতিযোগিতা হয়েছে। 90 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এইখান থেকেই যারা প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়েছেন তারাই আগামী দিনে কাটোয়া ক্রীড়া উৎসবে 19 জানুয়ারি 2025 যে কাটোয়া ক্রীড়া উৎসব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেই সঙ্গে আমি আমার শুভেন্দুকে, আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই জাগরণী ক্রীড়া একাডেমিটাকে এখনও পর্যন্ত পরিচালনা করছে। এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন চেষ্টা করছে সমস্ত রকমভাবেই এই খেলাধুলার অ্যাসোসিয়েশন সংস্থাগুলোকে সহযোগিতা করার। আগামী দিনে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন নতুন বছরে কাটোয়া সহ বিভিন্ন জায়গায় আরও আমরা প্রশিক্ষণ শিবির করতে চলেছি। আপনার এই অনুষ্ঠান কেমন লাগলো? ভালো তো লাগবেই, কারণ যেহেতু এই অনুষ্ঠানের প্রধান যে উদ্যোক্তা জাগরণী ক্রীড়া একাডেমি এবং সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন, তো আমরা আগামী দিনে আরও এরকম ধরনের প্রশিক্ষণ শিবির করতে চলেছি। আপনার নাম? আমার নাম সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক।